আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার ছুটির দিনের সকাল শুরু হয় হাঁস অথবা মুরগির ডাকে। বেশিরভাগ ক্ষেত্রে হাঁসের ডাকেই শুরু হয়। এই ঘরে হাঁসগুলো থাকে। এখন তারা বেরিয়ে পড়েছে অলরেডি। তো সকালে উঠে চেষ্টা করি ফজরের সালাতটা আদায় করতে। সর্বোচ্চ চেষ্টা থাকে যে ফজরের সালাতটা আদায় করি, তারপর প্রকৃতিতে সময় দেওয়ার চেষ্টা করি, বাড়ির আশেপাশের প্রকৃতিগুলো দেখার চেষ্টা করি। সারা রাত জেগেছিল কুকুর, এখন সে ঘুমোতেছিল। মাঝে মাঝে বাথরুমে, মাঝে মাঝে এখানে আমরা গোসল করি। আর যখন আজকে বৃষ্টি হয়েছিল এই জন্য ওইভাবে না, এখানে বসে আসলে এক কাপ চা খাইলে বা কফি খাইলে মানে আপনি বুঝতে পারবেন যে আশেপাশের প্রকৃতির সাথে মানে পুরা সকালটা যেন জমে ওঠে। এরকম একটা লোভনীয় একটা জায়গা, যে জায়গায় বসলে বিশেষ করে যখন এই যে পাখির কিচিরমিচির কিছুটা শুনতে পাচ্ছেন আশা করি, এবং সাথে এক কাপ চা বা কফি থাকবে, তখন আসলে পুরা মুহূর্তটাই যেন জমে ওঠে। তো এটা হচ্ছে পেছনের দিকটা অনেক সুন্দর মাশাআল্লাহ। আর এবারের আমের যে সংখ্যা, যে আম মাঝে মাঝে কিছু আম দেখতে পারবেন, কিন্তু এবারের আম গাছে তেমন আম নেই। কারণ হচ্ছে যেই ঝড় গিয়েছে, বৈশাখের তাণ্ডবের ঠেলায় আম আর অবশিষ্ট নাই। আর এখানে বিভিন্ন গাছ আছে। এটা গ্রামীণ বাড়ি যেরকম হওয়া উচিত, এটা এরকমই। এই হচ্ছে নারকেল গাছ। গ্রামের খুব কম বাড়ি আছে যেখানে নারকেল গাছ নেই। তো আপনাদেরকে আজকে এটা দেখানোর অন্যতম উদ্দেশ্য হচ্ছে, আসলে আমরা অনেকে আছে দেশের বাইরে থাকি, বিশেষ করে বাংলাদেশে যারা বসবাসরত আছেন, গ্রামের প্রকৃতিকে অনেকে মিস করেন। আমি চাই আমার এই ভিডিওর মাধ্যমে অন্তত আপনারা কিছুটা হলেও উপভোগ করতে পারবেন গ্রামীণ প্রকৃতি। তো আজকে আমি চেষ্টা করব পুরো বাড়িতে কি আছে আপনাদেরকে দেখাতে। সাধারণত একটা গ্রামের বাড়িতে এরকমই থাকে। এটা হচ্ছে লাকড়ির ঘর, মানে খড়ি যেটা বলে আমরা, খড়ি রাখি এখানে যেই অনেক গাছ আছে পড়ে গিয়েছিল, এই গাছগুলা এইভাবে এখানে কেটে রাখা হয়েছে। আর সাধারণত বৈশাখের এই সময়ে তেমন পানি থাকে না, কিন্তু এবার যেহেতু চৈত্র মাস থেকে বর্ষা শুরু হয়েছে, মানে বর্ষণ শুরু হয়েছে অতিবৃষ্টির কারণে, পুকুরের পানি হচ্ছে আপনার থই পানি। দেখেন কিছুদিন যদি বৃষ্টি চলতে থাকে মনে হয় ওভারফ্লো করবে পানি। আমি এখন পুকুর পাড়ের দিকে যাব। এই হচ্ছে পুকুর পাড়ের অবস্থা। এখানে অনেক মাছ ছাড়া হয়েছে, তবে এবার যখন বজ্রপাত হচ্ছিল তখন একটা জিনিস খুব উপভোগ করছে। এই দিক দিয়ে এই যে এখানে একটা নেট দেওয়া আছে, এইটার উপর দিয়ে আপনার কই মাছ যাচ্ছিল। কই মাছের নাকি স্বভাবই হচ্ছে আপনার স্রোতের বিপরীতে চলা। কই মাছের যে শক্তি বা কই মাছের যে আপনার অনেক দূর থেকে ওরা আসে, এক বিল থেকে আরেক বিল, এক জায়গা থেকে আরেক জায়গায় ওরা যায়। তো যখন এবার বর্ষাতে প্রচুর কই মাছ এই যে জায়গাগুলো দেখতেছেন এখানে উঠছে, তেমন ধরতে পারেনি যদিও আমরা। এটা হচ্ছে পুকুরের আশেপাশের অবস্থা। আর এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন, এটা পুরোটা জমিতে ছিল, মানে ধান ছিল, পাকা ধান কাটা হয়েছে। আর এখন তো মনে হচ্ছে যে এটা বড় একটা বিলের মতো মনে হচ্ছে। আর ওইদিকে দেখতে পাচ্ছেন যে হাঁসগুলার ঘর দেখাচ্ছিলাম আপনাদেরকে, এই হাঁসগুলো ওখানে খেলতে গেছে।
ওরা আধার খুঁজতেছে। এই মন ভাবে তারে এই মেঘলা দিনে, শীতল কুয়ার সাথে তার স্পর্শে। আসলে মেঘলার দিনে আমাদের মনের মানুষগুলোর কথা মনে হয়। আর যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, আসলে এখানে বসলে আমি শিওর আপনাকে বলতে পারি যে আপনার মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। মানে এখানে বসলে মনে হবে আমি প্রকৃতির খুব কাছাকাছি আছি। মানুষ মাত্র কিন্তু প্রকৃতির সাথে থাকতে ভালোবাসে। তো আমার যখন একটু মন খারাপ থাকে এখানে এসে বসি আমার সহধর্মীকে নিয়ে। আস্তে সিঁড়ির উপরে ছাদে যাই, দেখি কি অবস্থা। এখান থেকে একটু প্রকৃতির ভিন্ন রূপ দেখতে পারবেন। ছাদের পরিবেশটা টোটালি অন্যরকম। ধান সিদ্ধর জন্য এখানে এই পাত্রটা নিয়ে আসছিল। আপনাদের ভাষায়, এলাকার ভাষায় কি বলে জানি না। এখান থেকে পুরো বাড়িটা কিছুটা হলো বোঝা যায়। ওইটা হচ্ছে পুকুর। আপনাদের সম্মুখে একটা ছড়া শোনাবে আমাদের রাজকন্যা রাদিয়া রায়হানা। আম্মু বলো, ছড়াটা বলো। সকালবেলা ময়ূর দেখে উঠতে উঠতে তবু যারা রেলস্টেশনে তারা নাই। বুঝি নাই, একটু সুন্দর করে বলো। সকালবেলা ময়ূর দেখে উঠতে উঠতে কয় তবু যারা রেলস্টেশনে তারা নাই। মানে সকালবেলা মোরগ ডাকে উঠতে মোদের কয়, এরা তবু যারা রইল শুয়ে জ্ঞানী তারা নয়। মাশাআল্লাহ, খুব সুন্দর কবিতা। আসলে এই সকালবেলা ভোরে পাখি ডাকে, মোরগ ডাকে, তো ওরা আমাদেরকে আসলে উঠতেই বলে। আমাদের উচিত সকালের যেটা ভোরের যে সূর্যের আগে যাতে আমরা উঠতে পারি, ফজরের সালাদটা যাতে পড়তে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের উপর বরকত বা বারাকা দিবে আমাদের পুরো দিনটার উপর। চেষ্টা করব সকালবেলা যাতে সুবহ সাদিকের সময় যাতে আমরা উঠতে পারি। মেয়েটা আমাকে আম পাড়ার জন্য বলতেছে, রাদিয়া রায়হানা। এখানে দেখেন, এখানে জাম্বুরা আছে, বেল আছে, বিভিন্ন গাছ এখানে আছে। রাদিয়ার জন্য এই আমটা পেরে আনছি, যদি আমি চাই না এই ছোট আম পারতে। রাদিয়া, এই আমটাতে কি করবা মা? খাবো। কিভাবে খাবা? কাটে। কেটে? তো এটা ভর্তা করতে পারো তুমি? আমের ভর্তা করতে পারো? তাহলে আম্মুকে বলো, আম্মু আমার জন্য একটা আমের ভর্তা করে দাও। আচ্ছা। রাদিয়া আস্তে আস্তে নামো মা। এটা হচ্ছে সোলার। গ্রামের বাড়িতে স্বাভাবিক, বিশেষ করে যাদের এখানে বিদ্যুৎ কম থাকে এখানে সোলার থাকে। আব্দুল্লাহ উঠে গেছে। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না,
প্রভুর প্রেমে কেন সাড়া দাও না? বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, তারি ইশারায় চলে নিখিল জাহান, তারি ডাকে কেন সাড়া দাও না? প্রভুর প্রেমে কেন সাড়া দাও না? যাই হোক, সবশেষে বলবো সে গ্রামীণ প্রকৃতি আসলে অন্যরকম সুন্দর, এবং এই প্রকৃতির সাথে থাকলে আপনার মনে একটা শান্তি কাজ করে। রাদিয়া রায়হান আমাকে জোর করতেছে, আমাকে আমটা পেরে দাও। আমি বাধ্য হয়েছি আমটা পারতে। রাজিয়া তো দুষ্টু মেয়ে। ভাইয়া, আপনার কাছে কেমন লাগে গ্রামীণ প্রকৃতি? খুব ফাইন, খুব ভালো লাগে। আব্দুল্লাহ কি ঘুম থেকে উঠে গেছে? ঘুম থেকে উঠে গেছে। এই আসো বাবা, পড়ে যাও, পড়ে যাবা। আব্দুল্লাহ তার আরেকটা বাবার সাথে আছে। তো ভাইয়া কেমন লাগে শ্বশুর বাড়ি? আসলে কেমন লাগে আপনার? শ্বশুর বাড়ি তো খুব সুন্দর। শ্বশুর বাড়ির মধুর হাড়ি। মধুর হাড়ি। মধুর হাড়ি। আপনাকে বাচ্চারাও দেখতেছে, হ্যাঁ। ওদের উদ্দেশ্যে কিছু বলতে চান? ওরা তো মিস করে গ্রামীণ প্রকৃতি। শহরের আসলে কোলাহলে ইট পাথরে শহরে, কিন্তু গ্রামের এত মানে সৌন্দর্য তারা উপভোগ করতে পারে না, তারা বঞ্চিত। অবশ্যই। তাদের উদ্দেশ্যে কি বলতে চান? গ্রামের প্রকৃতি, গ্রামের সৌন্দর্য আমাদের এটা খুবই ভালো লাগার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাতে গ্রামীণ প্রকৃতির সাথে আমাদের হাওয়া, গ্রামের বাতাস একদম পরিবেশ বান্ধব, খুব সুন্দর। ফজরের পরে আপনার কেমন লাগে এই পরিবেশটা? ফজরের পরিবেশ তো আরো আল্লাহ তাআলার প্রকৃত নিয়ামত। মানে আল্লাহ তাআলা একটা বারাকা দেয়, ঠিক না? পরিবেশে একটা বারাকা দেয়। আমি আজকে একটা ইয়েতে গল্পে পড়তেছিলাম আপনার, সেটা হচ্ছে বেলা ফোরাবার আগে, ভাইয়া বুঝছেন তো? ওখানে আরিফ আজাদ বলতেছে যে আপনি ফজরের যখন উঠতে পারবেন তখন আপনার মাঝে আল্লাহ তাআলা একটা বারাকা দিবে। আচ্ছা, বারাকাটা কীরকম? বলছে বারাকাটা হচ্ছে এরকম, আপনি দেখেন আপনার আশেপাশে কিন্তু কুকুর আছে না? কুকুরের বাচ্চা কয়টা দেয়? কুকুর কিন্তু 7টা 8টা 4টা 5টা বাচ্চা দেয়। তো আপনাদের আশেপাশে তো ভেড়াও আছে, ভেড়া বাচ্চা কয়টা দেয় সর্বোচ্চ? না, উনি বলতেছে ভেড়া কয়টা বাচ্চা দেয়? 3টা 4টা বাচ্চা, সর্বোচ্চ 3টা থেকে 4টা বাচ্চা দিতে পারে। কুকুর কিন্তু 5টা 6টা 7টা বাচ্চা দেয়। ভেড়া কিন্তু আমরা জবাই করি, মানে ভেড়া আমরা খাই, তারপরে কিন্তু ভেড়ার সঙ্গে কিন্তু পৃথিবীতে বেশি। তো আল্লাহ তাআলা কিন্তু কুকুর আশেপাশে কুকুর কেমন? আল্লাহ তাআলা মানুষকে রিজিকের এটা আলাদা। না, আমি এটা বলতেছি না, আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে ভেড়া যদিও কম বাচ্চা দেয় কিন্তু ভেড়ার সঙ্গে কিন্তু পৃথিবীতে বেশি। এর অন্যতম কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ তাআলা ভেড়াতে বারাকা দিছে, কুকুরে কিন্তু আল্লাহ বারাকা দেয় নাই। কারণ কুকুর হচ্ছে কি করে, সারাদিন ঘুমায় আর রাতে সে সজাগ থাকে। তো আল্লাহ তাআলা মানে ভেড়াতেই আল্লাহ তাআলা বেশি বারাকা দিছে। এটাই বলতেছি যে মানে এটাই এই জিনিসটা তুলনা করলে বা চিন্তা করলে বোঝা যায় যে আল্লাহ তাআলার যে রহমত কত অফুরন্ত আমাদের জন্য। মানুষের জন্য সবকিছু সৃষ্টি করেছে আল্লাহ। মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষের জন্য সবকিছু আল্লাহ সৃষ্টি করেছে। মানুষের প্রয়োজনে, মানুষের মঙ্গলার্থে সবকিছু। আর ফজর রহমতের সবকিছু ছড়িয়ে পড়ে আল্লাহ ফজর দ্বারে এত সুন্দর করে ইয়ে করছে। আচ্ছা, এখন আব্দুল্লাহর কাছে প্রশ্ন। আব্দুল্লাহ, তুমি কি নামাজ পড়ো বাবা? নামাজ পড়ি। হ্যাঁ বলো। হ্যাঁ, পড়ো না? হ্যাঁ, নামাজ পড়ি। আরেকটা বাবা, এটা আদর দাও। নামাজ পড়ি বাবা। আব্দুল্লাহ তো আমাদের সাথে নামাজ পড়তে হবে। রাতে নামাজ পড়ো না আম্মু? নামাজ কখন পড়ছো তুমি লাস্ট নামাজ? হ্যাঁ, আমি মেয়েদের নামাজ পড়ি। মেয়েদের সাথে নামাজ পড়ো, মাশাআল্লাহ। তুমি কোন ক্লাসে পড়ো মা? নার্সারি। ওকে। তো যেটা বলতেছিলাম সম্মানিত ভিউয়ার্স, আসলে গ্রামের প্রকৃতির সাথে থাকলে আপনার দেহ মন দুইটাই ভালো থাকবে। আর আমরা মানে যে প্রান্তে থাকি না কেন, দিন শেষে কিন্তু আমরা গ্রামীণ প্রকৃতির কাছেই আমরা ফেরত আসি। তো আপনারা যারা এতক্ষণ ছিলেন, আপনাদের জন্য শুভকামনা এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আসলেই এরকম গ্রামীণ প্রকৃতির সাথে থাকতে পারি, আপনাদেরকে ভিডিও মাঝে মাঝে দেখাতে পারি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।